ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি এর উপরে লম্ব। প্রমাণ করি যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। আচ্ছা, তো তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকি এবং এই বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ হলো এ বি সি। ঠিক আছে, যে ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, ও হলো পরিকেন্দ্র। আচ্ছা, তো আমাদের প্রমাণ করতে, আচ্ছা এবারে ওডি লম্ব টানলাম বিসি এর উপরে। ঠিক আছে, ওডি হচ্ছে বিসি এর উপরে লম্ব, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করতে হবে বিওডি, তাহলে বিও যুক্ত করলাম, বিওডি এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু বিএসি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। ঠিক আছে, তো তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমাদের কনস্ট্রাকশন করতে হবে, অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? দেখো, আমরা জাস্ট যোগ করে দেবো ও আর সি। ঠিক আছে, ও সি যোগ করলাম। ওকে, আচ্ছা এবারে আমরা প্রমাণে চলে আসি। আচ্ছা, এবারে দেখো ওডি বলেছে যে ওডি লম্ব বিসি। ঠিক আছে, তো তার মানে অবভিয়াসলি ও ডিবি এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু ও ডিসি, এরা 90 ডিগ্রি হবে, প্রত্যেকে 90 ডিগ্রি। আবার যেহেতু ও বিন্দু থেকে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে আমরা একটা জ্যা বিসি এর ওপরে লম্ব টানছি, তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তো তাহলে আমরা বলতে পারি অতএব বিডি ইজ ইকুয়াল টু ডিসি। ফাইন, বিডি ইজ ইকুয়াল টু ডিসি। তাহলে আমি কি বললাম? ও ডিবি। ঠিক আছে, ও ডিবি এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু ও ডিসি এই অ্যাঙ্গেলটা। এবারে বললাম বিডি ইজ ইকুয়াল টু ডিসি। এবারে দেখো, এই যে দুটো ত্রিভুজ বিওডি আর ডিওসি, এর মধ্যে ওডি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, ওডি যদি সাধারণ বাহু হয়, দেখো ওডি ইজ ইকুয়াল টু ওডি, কারণ এরা দুজনের সাধারণ বাহু এই দুটো ত্রিভুজের। ওকে, তাহলে অতএব এই দুটো ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ ডিওসিতে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি অ্যাঙ্গেল ও ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডিসি। ঠিক আছে, আর পেলাম বিডি ইজ ইকুয়াল টু ডিসি, এটা বিডি ইজ ইকুয়াল টু ডিসি, আর পেলাম ওডি ইজ ইকুয়াল টু ওডি। ঠিক আছে, তাহলে বাহু কোন বাহু শর্তানুসারে আমরা বলতে পারি ত্রিভুজ বিওডি হচ্ছে ত্রিভুজ ডিওসি এর সাথে সর্বসম। ঠিক আছে, এসে এ শর্তানুসারে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান হবে। তো তাহলে আমরা বলতে পারি যে এই দুটো কোণ, অ্যাঙ্গেল বিওডি এই কোণটা এবং অ্যাঙ্গেল ডিওসি এই দুটো কোণের মান সমান। ঠিক আছে, তো অতএব অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওসি। ঠিক আছে, আমি এখানেই চলে যাই, উপরেই করছি এবার বাকি লেখাটা, তাহলে আমাদের এই ত্রিভুজটা দেখে, আমাদের ছবিটা দেখে করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ ডিওসিতে কি বলছি? অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওসি হবে। ঠিক আছে, অতএব তাহলে দেখো এই যে বড় অ্যাঙ্গেলটা বিওসি, এটা হচ্ছে দুটো কোণের সমষ্টি বিওডি প্লাস ডিওসি। ঠিক আছে, দেখো এই যে বড় যে কোণটা বিওসি, এটা হচ্ছে দুটো কোণের সমষ্টি বিওডি প্লাস ডিওসি। ঠিক আছে, তো বা আমি বলতে পারি যেহেতু দুটো কোণ সমান, আমি বলতে পারি অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিওডি। ফাইন, আবার দেখো এই বিসি বৃত্তচাপের ওপরে
এই বিসি বৃত্তচাপের ওপর গঠিত বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি এটা হচ্ছে বহিস্থ কোণ। এবং আমরা জানি যে একই বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই তাহলে কি হবে, অতএব অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। আবার এখানে দেখো আমরা কি পেয়েছি, এটা আমি 1 নম্বর দিলাম। 1 নম্বরে আমরা পেয়েছি যে বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিওডি, তো এখানে বসিয়ে দিই 2 ইন্টু অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি। 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব বিওডি ইজ ইকুয়াল টু বিএসি, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল বিওডি ইজ ইকুয়াল টু বিএসি। দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, সো দিস ইজ প্রুফ নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।